গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা পাস্তা খাচ্ছি, মেয়েকেও পাস্তা খাওয়াচ্ছি। তো এই দেখো খাচ্ছি হচ্ছে পাস্তা। ওই যে এটাকেও খাওয়াচ্ছি, এটা এখন যাবে ছোট দিদির বাড়ি। নে ঠিক আছে, স্নান টান করে রেডি একদম যাওয়ার জন্য পাগল। খেলতে 9:30। তোর মন খারাপ হয় না আমার জন্য? খেলতে পারি, পার্কে যেতে পারি। দাদু বলেছে আজকেও পার্কে নিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, কালকে বলেছে, দাদু বলেছে কালকে যে আবার তুই কালকে আসবি, তোকে পার্কে নিয়ে যাবো। আচ্ছা, আজ কিন্তু ট্রেনে পড়েছিস, আজকে কোথায় পড়বি? আজকে তোমার মুন্ডুতে পারি। মা হাত ধুবো। যে খাচ্ছে সবাই, তুমি একটু চুরি করে খেয়ে নিলাম মুন্ডুটা। খাও খাও খাও। পাস্তা ভালো হয়েছে না? হ্যাঁ, পেঁয়াজ দিইনি, ডিম দিইনি, নিরামিষ। বন্ধুরা দেখো, আপনার স্নান হয়নি, রান্না হয়ে গেছে, এখন বাজে 2টো। এদের খেতেও দিয়ে দিয়েছি। এদিকে আমি বিছনা পরিষ্কার করছি, মেয়ে নেই বাড়িতে, মেয়ে গেছে আমার মাসির বাড়িতে। বিছনাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে স্নান করবো। দাঁড়াও, এ দেখো ঘরটা, আমার বিছনাটা ঝেড়ে নেবো, নিয়ে সব পরিষ্কার করে নেবো। তো এই যে খেতে দিয়ে দিয়েছি, এদিকে আবার অন্ধকার করে এসছে রে। আজকে নিরামিষ রান্না হয়েছে, ওদের জন্য মাছ ভাজা হয়েছে। এই যে সোয়াবিন আলু দিয়ে তরকারি, ঢেঁড়স আলু ভাতে, আমার মুগ ডাল, মুগ ডাল, আর ওদের জন্য মাছ ভাজা। অন্ধকার হয়ে এসছে, এই দেখো মাছ ভাজা দিয়ে দিয়েছে, 3 পিস রয়েছে, দাদা আছে বাকি এখনো খাওয়া। তো চলো কাজ সেরে নিই। কোনো চার্জও নেই, চার্জটা দিয়ে নিই। তো অলরেডি আমার কাজ সব হয়ে গেছে, এই দেখো দেখেছো, সব হয়ে গেছে। দাদা গেছে ওই পুরনো ল্যাপটপটা ঠিক করব, একজন কিনবে বলেছে। ঠিক করে যদি দিই তাহলে সে কিনে নেবে, আর যদি আমি ঠিক না করি তাহলে ভাঙাচোরার দরে ওরা দাম দিচ্ছে একদমই কম, মানে লোহা ভাঙা টিন ভাঙা হিসাবে 500-1000 দিচ্ছে। আর আমি যদি ঠিক করে দিই তাহলে আমারই একজন চেনা পরিচিত, উনি নেবে বলেছে 10,000 টাকা। তো যাই হোক, আমার স্নানও হয়ে গেছে, এখন ভাত খাবো, খিদে পেয়ে গেছে, খাবো, খেয়ে শোবো। তো চলো, দেখো খেয়ে একটু শুয়েছিলাম। আর তোমাদের দাদা বাড়ি থাকলে তো যেন চা খাওয়ার জন্য পাগল করে দেয়, কখন থেকে ডাকছে ওঠো চা করো, ওঠো চা করো। এখন বাজে 5টা 40, এই শুয়েছি 4টের সময়, ডেকে ডেকে তুলে দিয়েছে। তাই যেমন চা আর পাঁপড় ভাজা খাবে। দুধ দুধ নিয়ে এসছে, আজকে সকালে দুধ আনা হয়নি, কালকে দুধ ছিল, ওটা দিয়ে চা হয়েছে সকালে। এই যে পাঁপড়, আর এই পাঁপড়টা সকালে মেয়ে এনেছিল, বলছে আমি ক্যাডবেরি খাবো না, আমাকে পাঁপড় কিনে দেয়। এখান থেকেও 2 পিস ভাজা খেয়ে আমার মাসির বাড়িতে গেছে। আর এইটা দাদা এনেছে, এখান থেকে ওর জন্য 4 পিস রেখে দেবো, আর বাদ বাকি সব ভাজবো। তো চলো, দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, তেলও গরম বসিয়ে দিয়েছি, বুঝছো? তেলটা ভালো করে না গরম হলে হবে না। চা খাওয়ার জন্য পাগল, চা খাবে, ঘুমাতে দেয় না চা খাওয়ার জন্য, নিজেও ঘুমায় না, কাউকে ঘুমাতেও দেয় না। মুখটা দেখো বলু বলু। চলো চা করে নিই, পাঁপড় ভেজে নিয়ে। ছেলে আঁকায় গেছে, এক্ষুনি আসবে, ছেলেও খাবে। দেখো চা আর পাঁপড় ভাজা, সঙ্গে জল, ছেলে আসেনি, ছেলেরটা রেখে দিয়েছি, এই দাদাও খাচ্ছে। দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কেন আমি মালের ওখানে গেছিলাম, মাল করেছিলাম, ঘামিয়ে গেছি কেমন। এখন ভাত বসাবো, আর ওর বাবা গেছে মেয়েকে আনতে উমা নার্সিংহোমের সামনে তেগড়িয়াতে, আমার মেশো ওখানে দিয়ে যাবে, তো নিয়ে আসতে গেছে, মেয়েকে নিয়ে আসছে। আর আমি এখানে এই দেখো দুপুরে আজকে মাদেরকে খাবার দেওয়া হয়নি, বলতে তরকারি আর কি, এই দেখো আজকে দেওয়া হয়নি। কালকে বড়ার তরকারি দিয়েছিলাম ওদেরকে, সেটা ছিল, ওরা খেয়েছে, ওই জন্য বললো দিতে হবে না। এখন যাবে আমার বাবা চোখের ডাক্তার দেখাতে যাবে, তাই বাবাকে নিয়ে যাবে ও, তার জন্য বরাত দিয়ে তরকারি প্যাক করে দিয়েছি, তরকারিটা নিয়ে যাবে। আর হচ্ছে বাবাকে চোখের ডাক্তার দেখিয়ে দিয়ে বাড়িতে রেখে তারপরে আসবে। কী করে বলো, আমার বাবার তো ছেলে নেই,
আমি একা একটাই মেয়ে, ওই জন্য আমার বরেরও জ্বালা, ওকেই করতে হয় সব, ও না গেলে আমাকে যেতে হবে। ওই জন্য ও বলে তোমার শরীর ভালো না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি নিয়ে। ওই জন্য ওই যায়, আমাকে যেতে দেয়ও না যদিও বা, ওই দৌড়াদৌড়ি করে। যে হোক, আমার বাবা হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছিল, নাহলে এরকম জামাই পাওয়া মুখের কথা না। ঠিক আছে, নিজেদের আজকালকার দিনে নিজের ছেলেরাও তার নিজের বাবা মার জন্য এত করে না, যেটা বাস্তব সত্যি কথা। হয়তো আমিও কারো বাড়ির বউ, আবার কারো মেয়ে, সেই দিক থেকেই আমি বলছি যে এখনকার আমার মৌরিরানি চলে এসেছে। কত প্যাকেট আমার ফেলে দিলি কেন? প্যাকেটটা তোলো তো বলে, আর কত খেলনা নিয়ে এসতো ছত্রিদির থেকে। ছদ্দিদির থেকে আনিনি বন্ধুরা, আমার দাদুকে, মানে আমার ছদ্দিদির বয়, ওকে আমি দাদু বলি, ওর দাদুর থেকে আমি পুতুল এনেছি, আর ভাই নিয়েছে একটা বন্দুক। মামা মামা তুমি তাড়াতাড়ি করো। এই দেখো, পুতুলের জায়গা নেই আমার ঘরে, আবার পুতুল নিচ্ছে জোর জোর। না আমি এবার ওই পুতুলটাকে, মেয়ে এখন আগে আগে এগুলো খোল। আমাদের তো ছোট পুতুল নেই, এই আমাদের ছোট ছোট বেবি নেই, সব নষ্ট করে ফেলবি। না সব নষ্ট করবো না। তুমি আমাকে পুতুল কিনে দাও না, তাই আমি পুতুল নিয়ে আসি। ভালো না খারাপ করেছি? দিদিকে দেখি, এটা কি ডেড বসতে হবে? দিদিকে দেখি। আর ফেলে দাও। আবার খেলনার ব্যাগ নিয়ে বসে গেছে। আমার ঘরে এক গাদা পুতুল, এটাকে ব্যাগে ভরবি না, তাহলে নষ্ট হয়ে যাবে। এই পুতুলটা এটা টেবিলের উপর সাজিয়ে রাখবি। টাকা মাম্মাম, না এটা টেবিলে সাজাবি, ব্যাগে রাখলে নষ্ট হয়ে যাবে এটা। তাহলে এই কি করছে দেখো, এসে পারেনি, শুরু হয়ে গেছে। দেখো, ওই বেলায় মাছ ভেজে দিয়েছিলাম ডালের সঙ্গে, আর সোয়াবিন দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর আমরা তো ডাল সোয়াবিন দিয়ে খেয়েছি। তো এখনও আবার বলছে ডিম সিদ্ধ করে দেবে। দেখো, ওরা শুক্র শনি দুদিন নিরামিষ খেয়েছে, আজকে রবিবারও তো নিরামিষ খেতে পারে না, না তাও তো খেয়েছে, মাছ ভাজা দিয়ে খেয়েছে দুপুরে, এখন ডিম সিদ্ধ দিয়ে খাবে। তো এই দেখো, দুটো হাঁসের ডিম আছে এখানে ছেলের, আর 4টে পোলট্রির ডিম আছে শ্বশুরমশাই, ময়ূরী, আর এই ময়ূরী আমার মেয়ে আর আমার বর। ঠিক আছে, দুটো হাঁসের ডিম ছেলেকে দেবো, যেহেতু ছোটো ছোটো ডিম, দাদাকে দুটো দেবো, শ্বশুরমশাই একটা খাবে, আমার মেয়ে একটা খাবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক, তারপরে ওদেরকে দেবো। ওদের ভাত খাওয়া হয়ে গেছে, ডিম সিদ্ধ খাবে বলছে। সোয়াবিন দিয়ে ভাত মেয়েকে খাইয়ে দিয়েছি আমি, কারণ নিরামিষ হলে ওরা খেতে চায় না একা হাতে।